হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 19শে আগস্ট। এখন আলোচনা করব কালকের জন্য 20 আগস্ট আমাদের মার্কেটে কেমন চাল আসছে বা কী ধরনের মার্কেট থাকতে পারে সেই বিষয়ে এখন আলোচনা করব। সম্পূর্ণ ডাটার উপর নির্ভর করে আলোচনা করব। আজকে এফআই, ডিআই এবং ক্লায়েন্ট প্রো কে কী পজিশান নিয়ে গেছে বা কার এখন বর্তমানে কী পজিশান আছে কাদের, সেই সমস্ত কিছু এখন এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব। আসুন ডাটা নিয়ে আলোচনা করা যাক। ক্লায়েন্টরা আজকে ইন্ডেক্স ফিউচার আর একটু বাড়িয়েছে। বর্তমানে ক্লায়েন্টের কাছে 1,85,000 ইন্ডেক্স ফিউচার বাইং পজিশনে ক্লায়েন্টরা হোল্ড করছে। এর পাশাপাশি ইন্ডেক্স কলে ক্লায়েন্টরা যে কিছুটা লস বুক করেছে। বর্তমানে 2,75,000 মতো ইন্ডেক্স কল বাইং পজিশনে ক্লায়েন্টরা হোল্ড করছে। ইন্ডেক্স পুটে ক্লায়েন্টরা একটু পজিশন আজকে বাড়িয়েছে। বর্তমানে 7,15,000 ইন্ডেক্স পুট শর্ট পজিশানে রয়েছে। ইন্ডেক্সের 3টে স্টেটমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। এর পাশাপাশি স্টকেও ক্লায়েন্টরা বুলিশ পজিশান হোল্ড করছে। প্রায় 30 লক্ষ স্টক ফিউচার ক্লায়েন্টরা বাই করে রেখেছে এবং 13.5 লক্ষ স্টক কল ক্লায়েন্টরা বাই করে রেখেছে। প্রায় 100% স্টক কল ক্লায়েন্টরা বাই করে রেখেছে এবং 4 লক্ষ স্টক পুট সেল করে রেখেছে। 100% স্টক পুট ক্লায়েন্টরা সেল করে রেখেছে। এফআইআইরা ইন্ডেক্স ফিউচারে সেলিং পজিশন আরও বাড়িয়েছে। বর্তমানে 2,10,000 ইন্ডেক্স ফিউচার শর্ট করে রেখেছে এফআইআইরা এবং ইন্ডেক্স কলেও আজকে শর্ট বাড়িয়েছে। বর্তমানে 3,15,000 ইন্ডেক্স কল এফআইআইরা শর্ট করে গেছে এবং পুটে আজকে প্রফিট বুক করেছে এফআইআইরা। বর্তমানে 5,75,000 ইন্ডেক্স পুট বাইং পজিশানে হোল্ড করছে এফআইআইরা। ইন্ডেক্স ফিউচার সেল, ইন্ডেক্স কল সেল এবং ইন্ডেক্স পুট বাই 3টে সেগমেন্টেই এফআইআইরা বিয়ারিশ পজিশান হোল্ড করছে। অনেক দিন আগে থাকতে এই পজিশান এফআইআইরা হোল্ড করছে। বর্তমানে এফআইআইদের অবস্থা ইন্ডেক্সে 100% বিয়ারিশ। এর পাশাপাশি স্টকে শুধুমাত্র 6 লক্ষ স্টক ফিউচার এফআইআইরা বাই করে রেখেছে। স্টক কল সেল করে রেখেছে এবং স্টক পুটও বাই করে রেখেছে। স্টকের মাত্র একটাই সেগমেন্টে ফিউচারে বাইং পজিশান হোল্ড করছে এফআইআইরা, আর বাকি দুটো সেগমেন্টে স্টক কল এবং স্টক পুট বাই করে রেখে বিয়ারিশ পজিশান হোল্ড করছে। মার্কেটে ওভারঅল এফআইআইরা বিয়ারিশ পজিশান হোল্ড করছে। এই জন্য মার্কেটে কোনো বড় মুভমেন্ট আপার সাইড আসছে না। মার্কেটে একটু আপ মুভ করলেই এফআইআইরা সেলিং পজিশান বাড়িয়ে মার্কেটকে আবার নিচে ফেলে দিচ্ছে। আসুন এবার প্রোদের পজিশান দেখে নেই। প্রোরা ইন্ডেক্স ফিউচারে আজ একটু সেলিং পজিশান কমিয়েছে। গতকাল পর্যন্ত 11,000 ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশানে ছিল প্রোদের কাছে। আজকে সেটা কমিয়ে মাত্র 3,000 ইন্ডেক্স ফিউচার শর্ট পজিশানে রয়েছে প্রোদের কাছে। স্টক কলে গতকাল পর্যন্ত প্রোরা সেলিং পজিশান হোল্ড করছিল, আজকে একটু বাই করে গেছে প্রোরা। বর্তমানে 35,000 মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে হোল্ড করছে প্রোরা। পুটের পজিশান প্রোরা বাড়িয়েছে। গতকাল পর্যন্ত 40,000 ইন্ডেক্স পুট বাইং পজিশানে হোল্ড করছিল, আজকে পজিশান বাড়িয়ে প্রায় 1 লাখ ইন্ডেক্স পুট বাইং পজিশানে হোল্ড করছে প্রোরা। স্টকে প্রোরা স্টক ফিউচারে 4 লক্ষ কন্ট্রাক্ট বাইং পজিশানে হোল্ড করছে এবং এফআইআইদের মতন স্টক কল সেল করে রেখেছে এবং স্টক পুট
বাই করে রেখেছে। স্টকের একটাই স্টেটমেন্টে একমাত্র বাইং পজিশান আছে, সেটা হচ্ছে ফিউচারে, আর স্টক কল সেল, স্টক পুট বাই, দুটো স্টেটমেন্টে বিয়ারিশ পজিশান হোল্ড করছে এফআইআইদের মতন। প্রোরা মিক্স টু বিয়ারিশ গেছে, কারণ ইন্ডেক্স ফিউচারও সেলিং পজিশান হোল্ড করছে, ইন্ডেক্স কলে সামান্য কিছু বাইং পজিশান হোল্ড করছে, ইন্ডেক্স পুট বাই করে রেখেছে 1 লক্ষর মতন। এর পাশাপাশি স্টক কল সেল করা আছে এবং স্টক পুট বাই করা আছে। মিক্স টু বিয়ারিশ এবং বিয়ারিশের ভাগটাই একটু বেশি আছে প্রোদের। আসুন ডিআইদেরটাও একটু বলে নিই। ডিআইরা স্টকে 100% সেলার, স্টক ফিউচার 100% সেল করে রেখেছে ডিআইএরা। এর পাশাপাশি স্টক কল সেল করে রেখেছে এবং স্টক পুট বাই করে রেখেছে। স্টকের 3টে স্টেটমেন্টেই ডিআইরা বিয়ারিশ পজিশন হোল্ড করছে। ইন্ডেক্সে সামান্য কিছু কল বাই করে রেখেছে, সামান্য কিছু ফিউচার বাই করে রেখেছে, তার চেয়েও বেশি ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। মানে ইন্ডেক্সে ফিউচার আর কল মিলিয়ে যা হবে ততটাই পুট বাই করে হেজ করে গেছে ডিআইরা। আর স্টকে 100% বিয়ারিশ পজিশান হোল্ড করছে, 3টে স্টেটমেন্টেই বিয়ারিশ পজিশান হোল্ড করছে। স্টক ফিউচার 100% সেলার, স্টক কল সেল করে রেখেছে এবং স্টক পুটও বাই করে রেখেছে। এই হচ্ছে ডিআইদের অবস্থান। বর্তমানে ডাটার যা পরিস্থিতি, আমি কালকেও বলেছিলাম, এখন মার্কেট সেল অন রাইজ। মার্কেট যদি একটু উপরে যায় তো মার্কেটে এখন সেল করতে হবে। আজকে মার্কেট শেষ মুহূর্তে একটা সুযোগ দিয়েছিল সেল করার জন্য, কারণ মার্কেট শেষ মুহূর্তে একটুখানি আপার লেভেলে এসে ক্লোজ করেছে, তাই ওখান থেকে সেল করাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হতো। কালকে মার্কেট ওপেন হওয়ার পর যদি সুযোগ পান তো মার্কেটে এখন সেল অন রাইজ, তাই সেল করেই ট্রেড করবেন, এখন বাইংয়ের পজিশান খুঁজবেন না। যতক্ষণ না ডাটার মধ্যে পরিবর্তন আসছে ততক্ষণ বাইং করার চেষ্টা করবেন না, বাইং করতে গেলেই লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এর পাশাপাশি আমি যেরকম আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমি আমার ভিডিওর মধ্যে যা আলোচনা করি তার উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড করবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড করার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের কাছে আলোচনা পরামর্শ করে নেবেন এবং তারপর ট্রেড করবেন। এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করুন। স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক, নাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা বড় লস হওয়ার সম্ভাবনা থাকে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।